এ যেন প্রকৃতির নিজের হাতে সাজানো বাংলার সবুজ শ্যামল অপরূপ রূপ। ঋতু বৈচিত্র্যের মধ্যে দিয়ে এখানকার প্রকৃতি যেন সাজে নানা রূপে। সেই রূপময় বাংলার প্রকৃতির যেদিকে তাকানো যায় সেই দিক থেকেই যেন দু চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশের গ্রামগুলোতে বিরাজ করে এক অনাবিল শান্তি। শান্তি সুখের এই গ্রাম বাংলার প্রকৃতিতে যেন হারিয়ে যেতে মন চায়। তাই তো বর্ষায় এই অন্যরকম রোদ ঝলমলে একটি দুপুরে আমরা ছুটে যাচ্ছি চরের পথে। এই চরের নাম রেহার চর। রেহার চরটি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যে ভরপুর অত্যন্ত সুন্দর একটি চর অঞ্চল। রেহারচরের অবস্থান শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে। এই চরের পাশ দিয়ে বয়ে চলেছে দশানী নদী। দশানী নদীটি পুরাতন ব্রহ্মপুত্রের একটি শাখা নদী। সেই দশানী নদীর তীরে উর্বর মাটির এই চরে আজ আমরা ঘুরে বেড়াবো। দেখব এখানকার গ্রামীণ সৌন্দর্য ও দুপুরবেলার চরের মানুষের ব্যস্ততম গ্রামীণ জীবনের কর্মযজ্ঞ। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রাম থেকে। অত্যন্ত সুন্দর এবং সবুজে ঘেরা, সেই সাথে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এমন একটি গ্রামীণ পরিবেশে আজকে এই রেহারচরের দৃশ্যগুলো ধারণ করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি এই অপরূপ সৌন্দর্যে ঘেরা রেহারচরের গ্রামটি। এই রেহারচরের দুপুরে যেন এক কর্মমুখর গ্রামীণ জীবনের চিত্র ফুটে ওঠে। আমরা যখন রেহারচরে গিয়েছিলাম তখন ধান কেটে ঘরে তোলা হচ্ছে। সেই ধান কাটার মৌসুমে চারিদিকে যেন গ্রামীণ জীবনের শত ব্যস্ততা। চরের এই প্রকৃতি ও ব্যস্ততম এই গ্রামীণ জীবনের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব আজকের এই পর্বে। আশা করছি রেহারচরের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রেহারচর গ্রামটি। ফসল কাটা হয়ে গিয়েছে, ধানের ক্ষেতগুলো এখন ফসল ছাড়া। গ্রাম বাংলার যে চিরচেনা দৃশ্যগুলো, অর্থাৎ গ্রামীণ জীবনের যে কর্মযজ্ঞগুলো, সেগুলো এখন চোখে পড়ছে বেশ ভালোভাবেই। বর্তমানে রোদের কারণে এরকম খড় কিন্তু শুকাতে দেওয়া হয়েছে রাস্তার ধারে।
খুবই রোদ ঝলমলে একটি দিন আমরা এই রেহার চরে পেয়ে গেলাম। এগুলো কি মেশিনে কাটছেন? মেশিনে কাট। মেশিনে কাট। আল্লাহ, কাজে গেছিলেন ভাই? কাজে যাইতেছি। যাইতেছেন? কি কাজ করবেন এখন? এখন ওই কল্যা খেতে নিলাম। করলা খেতে নিড়ানি দিবেন? হ্যাঁ। কিরকম আবাদ হয়েছে এবার? ধানের আবাদ তো 1 নম্বরে গেছে। আপনার কলার আবাদ কিরকম হয়েছে? কল্যার আবাদ আল্লাহ তো কল্যার ফলন বলতে আল্লাহ আমি উঠাই নাই, অল্প এখনো উঠে নাই না? অল্প উঠাইছি। কতটুকু জায়গা লাগাইছেন? লাগাইছি আপনার 25% কল্যা লাগাইছি। 25% আর ধুমা লাগাইছি আপনার 68% মরে গেছে। কে? পানি বেশি করছিল। পানি ছিল। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই তপ্ত দুপুরে কাজে বের হচ্ছে। এখন করলা খেতে কাজ করা হবে। আর এদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রামীণ পরিবেশ, একদম দেখে মন ভরে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, ক্ষেত থেকে ধান কেটে এখানে ধান গাছ থেকে ধান ছাড়ানো হচ্ছে। এরকম বৈশাখের একটি রৌদ্রময় পরিবেশে সত্যি অনেক কষ্টকর একটি কাজ। আর এই গ্রাম বাংলাতে এই ধরনের কাজগুলো কিন্তু সচরাচর দেখা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে এই রেহার চরের আজকের ভিডিওটি তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। একদম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বলতে যেটিকে বোঝায় সেরকম কিন্তু একটি গ্রাম এই রেহার চর। এই গ্রামে যতই ঘুরছি ততই কিন্তু এক অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। গ্রামীণ মেঠোপথ, একদম ঝকঝকে দিন, সব মিলিয়ে অসাধারণ সুন্দর পরিবেশ। যদিও জ্যৈষ্ঠের যে গরম, সেই জ্যৈষ্ঠের গরম রয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা এই রেহার চরের গ্রামে ঘুরব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা আরও কিছু এই গ্রামীণ জীবনের দৃশ্যগুলো দেখে নেই। দেখুন, প্রতিটি বাড়িতে ধান কাটার পর কিন্তু এরকম খড়ের গাদা দেওয়া রয়েছে। এই খড়গুলো কিন্তু গত বছরে। আজকের ওয়েদারটা একদম চমৎকার ওয়েদার, একদম মন ভরে যাচ্ছে এরকম একটি ওয়েদারে আজকের ভিডিওটি ধারণ করছি। গোয়ালে এখানে মহিষ বেঁধে রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি গ্রামের মধ্যে এসে পড়েছি। এখানকার দৃশ্যগুলো যতই দেখছি ততই ভালো লাগছে। কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। গরুর চারি, এখানে ছোট্ট একটি পুকুর পাড়, সেই পুকুরে হাঁসগুলো গোসল করছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে জ্যৈষ্ঠ মাসের জাম পাড়া হচ্ছে জাম গাছ থেকে, কালো জাম। থলি ক্যাচ দেন, আমি ক্যাচ ধরি।
হ্যাঁ হ্যাঁ কবির ভাই স্টার্ট খারান 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 কবির ভাই স্টার্ট হ্যাঁ খারান এই সময় কিন্তু চরের অনেক গাছগাছালিতে আম জাম খারান গাড়ি নিয়ে যাচ্ছে ভাই রাম গাদা রাম এই এই জাম গাছে জাম পেকেছে এই রাম এই এই রাম এই ভাই ये जरा नहीं नहीं ग সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই গ্রাম বাংলার ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রাম থেকে অর্থাৎ এই চর থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।